নমস্কার, কেমন আছেন সবাই? ঝুমাস টাইমলাইনে আপনাদের স্বাগত। আজ আমি বাঙালি স্টাইলে একটু মটর পনির বানাবো। সেই জন্য পনিরগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর কড়াইয়ে তেল দিয়ে আমি পনিরগুলো দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। একদিকে যখন আমি পনিরটা ভেজে নিচ্ছি, আর একদিকে আমি গ্যাসেতে একটু গরম জল করে নিয়েছি, নিয়ে তাতে অল্প নুন দিয়ে রেখেছি। কারণ পনিরটা ভেজে আমি এই নুন জলটার মধ্যে ছেড়ে দেব, তাহলে পনিরটা একদম গোটা থাকবে, মানে তরকারি করার সময় একটুও ভেঙে যাবে না। তো এবার পনিরটা আমার আজকে একটু বেশিই ভাজা হয়ে গেছে, তো গরম জলটা করতে গিয়ে ভাজাটা বেশি হয়ে গেছে, তো আমি এটা ভিজিয়ে রাখলাম। এবার নিয়ে নিয়েছি একটু টমেটো, কাঁচা লঙ্কা, একটু কাজু বাদাম আর একটু চালমগজ। ওইটা নিয়ে আমি কড়াইয়ে তেল দিয়েছি, দিয়ে এগুলোকে দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এটার একটা কষিয়ে নিলাম। তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে আগে ঠান্ডা করে নেব, কারণ আমি মিক্সিতে দেবো, মিক্সিতে তো গরমটা দেওয়া যাবে না। এবার ঠান্ডা করে নিয়ে মিক্সিতে ওটা পেস্ট করে রাখলাম। আর এদিকে আমি নিয়ে নিয়েছি একটা তেজপাতা, একটু জিরে, কয়েকটা ছোটো এলাচ, একটু লবঙ্গ আর একটু দারচিনি। এবার কড়াইয়ে তেল দিয়ে এই জিনিসগুলো আমি সব কড়াইয়ে মশলাগুলো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আমার শ্বশুরমশাই বলতেন তেজপাতা কখনো ছিঁড়ে দিতে নেই, কারণ তাহলে তার তেজ থাকে না। তো এবার সেটা রাঁধুনির তেজ থাকে না নাকি রান্নাটার তেজ থাকে না, সেটা আমার আর জানা হয়নি। যাই হোক, আমি কখনো তেজপাতা ছিঁড়ে দিই না। এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটোটা, তাতে দিয়ে দিলাম অল্প একটু নুন, হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে কষিয়ে যখন দেখবো একটু তেল তেল ছেড়ে গেছে, তারপর আমি এতে দিয়ে দেব মটরগুলো। মটর পনিরের মটরটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাও একটুখানি ভাজা ভাজা করে নিলাম। তারপর আমি দিয়ে দেব আমার মিক্সি ধোয়া একটু জলটা, কারণ একদম শুকনো শুকনো হয়ে গেছে, তো সেই জন্য মিক্সি ধুয়ে একটু জলটা আমি ওতে দিয়ে দিলাম। এবার একটু কষিয়ে নিয়ে তারপর আমি দিয়ে দেব ওই জলে, যেই জলটা আমি ভিজিয়ে রেখেছি, ওতে যেহেতু একটু পরিমাণ মতো নুনও আছে আর তেলটাও আছে, তো সেই জন্য ওই জলটা আমি আর নষ্ট করব না। ওই জল সমেত পনিরটাই আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে কষিয়ে নিয়ে একটু চাপা দিয়ে আমি ফুটতে দিলাম। পনিরের অনেক রকম আইটেমই হয়, তার মধ্যে এটা আমার বাড়িতে ভীষণ প্রিয় একটা আইটেম। এটা আমার ছেলেরা খেতে খুব ভালোবাসে। তারপর চাপাটা খুলে কিছুক্ষণ পরে দেখলাম যে মোটামুটি এটা হয়ে গেছে। এবার ওতে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটতে দিয়েছি। এবার ওটা ফুটে গেলে আমি অফ করে দেব, দিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প একটু পরিমাণ ঘি। ঘিটা হলে বেশ সুন্দর সেন্ট ছাড়ে। দেখুন আমার পনিরটা হয়ে গেছে। এবার ওতে আমি একটু ঘি দিয়ে আর একবার চাপা দিয়ে রেখে দিলাম। ওটা অবশ্য গ্যাস অফ করেই আমি চাপা দিয়েছি। এবার আমি এটা পরিবেশন করে দিলাম। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।